বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান হোসেন। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়াল হলো ভিপিএন কি, হোয়াট ইজ ভিপিএন। ভিপিএন হলো একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনারা যদি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যদি ভিপিএন লেখেন, হোয়াট ইজ ভিপিএন লিখে যদি গুগলে সার্চ দেন, তো আপনার প্রথমেই দেখাই দিবে এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন বলতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা। আচ্ছা, যাই হোক, হাউ টু ইউজ ভিপিএন। ভিপিএনটা আমরা কিভাবে ইউজ করব? ভিপিএন ইউজ করার কারণ হলো একটাই, দেখা যাচ্ছে আপনি এক্সাম্পল অ্যামাজন সাইটে কাজ করতেছেন। আপনি বাংলাদেশে বসে অ্যামাজন সাইটে কাজ করতেছেন, দেখা যাচ্ছে আপনার ভিপিএন হলো, আপনার আইপিটা হলো বাংলাদেশে, কিন্তু যেহেতু আপনি অ্যামাজন সাইটে কাজ করবেন অবশ্যই ইউনাইটেড স্টেট, তো ইউনাইটেড স্টেট হলে অবশ্যই আপনার আইপিটা ইউনাইটেড স্টেট হতে হবে। তার কারণ আপনার ক্লায়েন্ট বলেই দিবে যে আপনার আইপিটা লাগবে ইউনাইটেড স্টেটে। যাই হোক, আমি কয়টা ভিপিএনের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। একটা হলো প্রাইভেট টার্নেল, এটা হলো 200 MB ট্রায়াল। জেনমেট আছে আপনার, জেনমেটটাও ট্রায়াল। এবার অনেক কয়েকটা আপনি ভিপিএন আছে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি যে কোনো এখান থেকে একটা ইউজ করবো। সবগুলোই কিন্তু আপনার ট্রায়াল, 7 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। আর আপনার প্রাইভেট টানেলটা হলো মাত্র 200 MB, এটাতে ডেট নাই। তো আমরা প্রাইভেট টানেলটাই ব্যবহার করবো। এখানে ভালো, যেমন প্রাইভেট টানেল, সাইবার আছে, জেনমেট আছে, ভালো আছে। এখানে ইজি আইপি হাইডিটাও ভালো। তো দেখা যাচ্ছে আমরা যেহেতু প্রথম নতুন অবস্থায় কাজ করতে গেলে তো আমাদের সমস্যা হচ্ছে, আপনার প্রাইভেট টানেল ভিপিএন আপনার টাকা দিয়ে কিনতে লাগবে। তো আমরা নতুন কাজ শিখতেছি, এখন আমরা টাকা তো খরচ করবো না, আমরা টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমরা কিনবো। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, 200 MB আপনারা অনেকগুলো মেল খুলবেন। এই 16-17টা যদি আপনার মেল থাকে, দেখা যাচ্ছে একটা মেল দিয়ে আপনি ইউজ করলেন 200 MB, ইউজ করার পর মেল বাদ দেন, আরেকটা মেল দিয়ে ইউজ করেন। এইভাবে দেখা যাচ্ছে আপনি 15-16টা মেল দিয়ে যদি ইউজ করেন, তো আপনার এক সময় দেখা যাবে আপনার আর্ন চলে আসবে, তখন আমরা ওই আর্ন দিয়ে আমরা একটা ভিপিএন কিনে নেব। তো চলুন আমরা প্রাইভেট টানেল ভিপিএনটার কাজ শুরু করি। প্রাইভেট টানেল লিখে গুগলে সার্চ করব, তো এখানে সাইট দেখে সাইট প্রথমে শো করবে, সেটাই হয়। তো এখান থেকে আসে আমরা টানেলটা আমরা প্রাইভেট টানেলটা ডাউনলোড করে নেব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে আপনারা সাইন আপ করবেন, একটা মেল দিবেন। রি-এন্টার মেল কপি করে দিলাম, পাসওয়ার্ড দিবেন। এটা আমাদের সাইন ইন করতে লাগবে। তো সাইন ইন করতে গেলে অবশ্যই আগে আমাদের সাইন আপ করে নিতে লাগবে। মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার মেইলে একটা মেইলটা চেক করবেন, যে মেইলটা দিচ্ছেন সেই মেইলটা চেক করবেন। দেখেন আমার মেইলটা ওপেন করা আছে, এখানে একটা মেসেজ চলে আসছে প্রাইভেট টানেল মানে। এটা আমরা যদি ওপেন করি, কি করলে বলছে টু কমপ্লিট দ্য সাইন আপ প্রসেস, বলতে আমাদের এটা সাইন আপ হয়ে গেছে, প্লিজ ফলোইং দিস লিঙ্ক। এই লিঙ্কটা আমাদের ফলো করতে বলবে। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো, করলে একটা নতুন ট্যাব ওপেন হবে। তো ট্যাবটা ওপেন হচ্ছে, এটা পড়ে নিব আমরা। কি বলছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট উইথ 200 MB। এটা আগে কিন্তু 2 GB ছিল, এখন হয়তো বা ওরা কমাই দিয়ে 200 MB করে দিয়েছে, আগে 2 GB ছিল। তো এটা আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট এটা ফলোইং করলাম লিঙ্কটা। এখন আমরা সাইন আপ করবো। সাইন আপ করার উপায় হলো, যেহেতু আমরা প্রাইভেট টানেলটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি ইনস্টল করছি। ইনস্টল করার ক্ষেত্রে আপনারা জানেন যেভাবে ইনস্টল করা ঠিক সেভাবেই। তো এটা আমরা ওপেন করবো। ওপেন করার পর এখানে সাইন ইন করবো।
দুইটা ইমেল দিয়েছিলেন আর পাসওয়ার্ড দিয়েছিলেন, এটা দিয়ে আপনারা সাইন ইন করবেন। তো লগ ইন করবো এখন। লগ ইন করলে দেখা যাচ্ছে আমাদের লগ ইন হয়ে গেছে। চুজ দিলাম, বলতে অনেকগুলো আপনার এখানে চলে আসছে। আমরা যখন যেটা সাইটে কাজ করবো, দেখা যাচ্ছে আমরা অ্যামাজনে কাজ করব, ইউএসএ কাজ করলে ইউএসএ, ইউকেতে কাজ করলে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এখানে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন আরো অনেক কিছু আছে। তো আমরা যেহেতু যে ইউকে, ইউনাইটেড কিংডম, তো আমরা ইউনাইটেড স্টেটসের যেহেতু অ্যামাজনে কাজ করবো, অ্যামাজনের প্রোডাক্টের, তো সেক্ষেত্রে আমরা আপনার ইউনাইটেড স্টেট দিব, যাতে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিব, দেন কানেক্ট করব, দেন ওকে। সময় নিচ্ছে কানেক্টিং হতে। তো কাজ করতে পারেন, কানেক্টিং হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, কানেক্টিং হয়ে গেছে। তো দেখেন এখানে আমার আইপিটা, এই যে এইটা আইপি শো করাচ্ছে আমার কত 173.44 এত আর কি। যাই হোক, তো আমরা যদি এখন ব্রাউজারে যাই, যাওয়ার পরে যদি লিখি মাই আইপি টেস্ট, গুগলে যদি সার্চ দিই, তাহলে দেখেন আমার আইপি এটা শো করাচ্ছে। আচ্ছা, এখানকার সঙ্গে কোনো মিল আছে? হ্যাঁ দেখেন, সেম মিল আছে, দেখেন এটা মিল আছে। তার মানে এটা আমরা ইউনাইটেড স্টেটসের আইপি আমরা ইউজ করতেছি। আচ্ছা, দেন আমরা যদি এখন ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট করার পর আবার যদি আমরা ব্রাউজারে গিয়ে লিখি মাই আইপি টেস্ট, তাহলে দেখেন এখনকার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তখন কত ছিল? 173। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ভিপিএন দিয়ে আমরা আইপি ট্র্যাক করে বাইরের দেশের আইপি ইউজ করতে পারি, এবং সেই আইপি ইউজ করে বাইরের কাজ করতে পারি, অনলাইনে যে কোনো কাজ করতে পারি। তো আশা করি আমি বুঝতে পারছেন ভিপিএন সম্পর্কে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।